না মদ খেয়েছি আমি কোনদিন মদের হাতে তুলে দিয়েছিল না তাহলে আমার দোষ দিচ্ছি না তুমি ধোঁকা দিয়ে কি বলছে তুমি ধোঁকা দিয়েছো তা বলতে আমি যখন ধোঁকা দিছি আল্লাহ তোদের কাছে নবী পাঠিয়েছিল আল ওয়ালা মাওরাতুল আম্বিয়া নবীর ওয়ারিস পাঠিয়েছিল তোদের কাছে কোরআন ছিল হাদিস ছিল মানিনি কেন আমাদের এখন ধর্মীয় চল বলছে ভাই তাহলে এক কথা শোন কি করলে এখন জান্নাতে যাওয়া যায় বল বলছে আমার দল আমি বাজি জান্নাতে তুই কোথায় যাবি দেখবি তাহলে ইবলিসও ছেড়ে দিল ইবলিসও ছেড়ে দিল লাইন ক্লিয়ার এইবারে শেষ বেশ জাহান্নামের গেট খুলবে কে গেট খুলবে জাহান্নামের দারোয়ানের নাম কি বলে দারোয়ান বলেন মালিক জাহান্নামের গেট মানে নাম কি সবাই মুখে আগে বলে শিখলেন বলে মালিক ফেরেশতা তা মালিক ফেরেশতা না ফেরেশতা বলতে গেলে অনেক কথা বেড়ে যায় শুধু বলে মালিক জাহান্নামের দারোয়ানের নাম মালিক ফেরেশতা বলি ভুলে যায় অনেক লম্বা হয়ে যায় খালি জাহান্নামের দারোয়ানের নাম মালিক ফেরেশতা তো আল্লাহ ক্লিয়ার করে দিল দোজখে যাবে সব হাত পা সাক্ষী ছিল বিজানের পাল্লা উঠলো লাইন ক্লিয়ার হাসর মাঠে মাটি বেরিয়ে গেল ঘামে সাগর হলো মাথার কি উঠলো এখন শেষ বেশ জাহান্নামের মালিক ফেরেশতার কাছে বলছেন ও জাহান্নামের দারোয়ান সবাই তো তাড়িয়ে দিল তুমি একটুখানি একটা কথা শুনবে কেউ তো আমাদের সাপোর্ট দিচ্ছে না মায়ের কাছে গেলাম তাড়িয়ে দিল বাপের কাছে গেলাম তাড়িয়ে দিল হাত সে উল্টো পাল্টা বলে দিল পা সে বলে দিল চোখ বলে দিল কান বলে দিল এখন তুমি কি একটা কথা শুনবে জাহান্নামে তো চলে যাব বলছে কি বলছে তুমি যদি একটুখানি লেট করো একটুখানি পরে দরজাটা খুলবে একটুখানি কি করবো আমি কি করবো এই জাহান্নামের মালিক কি করে না বলেন বলছে আমি কি করবো আরেক কথা জেনে রাখবে এরা কেউ বুঝবে না ক্যাসে চলবে যখন তখন অফ করেছে দেখার দরকার কথাগুলো কি বলছে দেখি কি বলছে বলছে শুনবে বলছে কি বলছে আমাদের কেউ তো কথা শুনলো না তুমি শুনবে কি কথা বল একটুখানি সময় যাবে একটুখানি কি করি দরজাটা একটু পরে খোলো কি করবে লাইন তো রায় রইলে এখন লাইন নেই লাইন কেটে গেলে হালকা যদি কাঁদি আল্লাহ তো শুনতে পায় যদি সুন্দর পেয়ে কারুর যদি ডাকে একা ভাইজান আমার বাবা দিরা গাড়ি আছে তার লোকজন মনে করতে মারামারি গাড়ি আছে গাড়ি সাইড কি লোক মনে করলো মারামারি লরি আসছে ভ্যান ফ্যান আছে সাইড আনার দিয়ে কমিটি ছেলেটা সাইড ভাইরা আমার বাবাদিরা সোনার মালিকেরা একটুখানি বোঝার চেষ্টা করো জাহান্নামের মালিক ফেরেশতা বলতে ঠিক আছে কাঁদ এই কথাটা মাথায় রাখবে কাঁদতে সময় দিল কে মালিক ফেরেশতা বলে ঠিক আছে কাঁদ এইবারে এরা কাঁদছে আল্লাহ ও আল্লাহ বুঝতে পারি নাই ভাবে ফেঁসে যাব আলেম আলেমারা বলেছিল সত্য কোরআনে বলেছিল সত্য হাদিসে বলেছিল সত্য নবী বলেছিল যা সত্য আল্লাহ গো কি করে দোজখের আগুনে পুড়ব কিতাবে লেখা আছে কেঁদে চোখে পানি থাকবে না অবশেষে চোখ দিয়ে রক্ত আসবে রক্ত খানা আসবে রক্ত জমে যাবে ওই সময় জাহান্নামের মালিক বলবে এই জাহান্নামীরা খুব তো অভিনয়
অভিনয় করতো জাহান্নামের পাড়ে দাঁড়িয়ে কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে গেল, চোখ দিয়ে রক্ত আসছে। এই ভুগরুমবাজি বাদ দাও, এখন ভুগরুমবাজি করে কাজ নাই। এই কান্নার দরকার ছিল না, এই রক্ত দরকার ছিল না। দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ঝরাতে জাহান্নামের ভয়ে আমার আল্লাহ পাক এই জাহান্নামের আগুনটা হারাম করে দিত। এখন দেখবেন মসজিদে কাঁদার চেষ্টা করলেও কান্না আসে না, তারাবির সময় কাঁদার চেষ্টা করলেও কান্না আসে না। অনেক লোক আছে নামাজ পড়ে দোয়া করে না, দোয়া করে কি হবে, কাঁদেও না আবার হাতও তোলো না, কিন্তু সেদিন কেঁদে কেঁদে আল্লাহর কসম চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, কোনো লাভ হবে না। জাহান্নামের দারোয়ান বলল, ওরে লম্পট, তোরা যে রক্ত বার করছিস চোখে পানি নাই, আমি জাহান্নামের মালিক জানিয়ে দিলাম এই জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ঝরা তুই দুনিয়ায়, তাহলে জাহান্নামে যেতে হতো না। এখন আর ভুগরুমবাজি করে কাজ নাই। সবকটা দোজখে দিল। এইবারে লক্ষ 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 বছর পড়ছে, আল্লাহ নবী ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিল। এই কোটি কোটি বছর পরে ওরা আর সহ্য করতে পারবে না, কি করে রক্ত জ্বলবো, কি করে আগুনে জ্বলবো, কি করে সহ্য করব, চিল্লে বলবে মালিক ফেরেশতা আমরা মরি না, আমরা মরি না মালিক ফেরেশতা, একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। মালিক ফেরেশতা বলবে জাহান্নামীরা মৃত্যু আর বেঁচে নাই, আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছে, এখন ওইভাবে ভোগো, দুনিয়ায় অবিশ্বাসী করা 7 জন্মের মতো মিটে যাবে, আর তোলার কোনো লাইন নাই। বিশ্বাস করবে জান্নাত আছে? কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। আল্লাহ হাতগুলো ভিডিও করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমরা জান্নাতে যাব, আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমরা জান্নাতে যাব, আপনি কবুল করেন, বলেন আমিন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন একটা কথা বলি, আমার ভাই মাওলানা শাহনাজ সাহেব মানে এক জায়গায় যাবেন বলে আমি 3-4 মিনিট আগে এসেছি, তো ভাই আমার সময় বললেন যে এখনো হ্যাঁ 3 মিনিট বাকি আছে, ভালো করে কথা বুঝবেন, 3 মিনিটে যাকে আমি 12টায় উঠেছি, 5-7 মিনিটের মতো কথা বলেছি, প্রায় মানে 1.5 ঘন্টা মতন হয়ে গেছে। আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন যে 1.5 ঘন্টা হয়ে গেছে? কিছু বুঝতে পেরেছেন? এইটা হলো জান্নাতি মানুষের নিদর্শন, মোমেনের নমুনা। এটা কিসের নমুনা? মোমেনের নমুনা। রাসূলুল্লাহ যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম বলতেন রাসূলুল্লাহ আমাদের বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই। অনেক ওয়াইজিন ওয়াজ করতে আসে, মাওলানা ওয়াজ করতে আসে, ওযু করে স্টেজে উঠে গিয়ে 10 মিনিট খেয়ে গেল, 10 মিনিট খেয়ে গেল, 5 মিনিট খেয়ে গেল, কিন্তু আমি শাহনাজ ভাই বললো যে এখনো 3 মিনিট বাকি আছে 12টা বাজতে, সেও বাদ দিলাম। 12টায় যদি উঠি এখন 1:20। আপনারা মনে করছেন যে সাইবুল সাহেব এই তো সবে উঠলো, চা ঢেললো, চাটা এখন খেতে পারেনি, চা গরম যায়নি। এইটা বলে ইমানদারের নমুনা।
যে এত মহাব্বতে ফানা হয়ে গেছি আমরা, 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। এইবারে তো 15 মিনিট চাঁদা তুলে দুবার তকবীর দেবো, 3টে বদল বলবো, দোয়া করে বেরিয়ে যাবো। ইতি কত কষ্ট, এখনো আসছে না, মাওলানা ডাকো, আমি আর কত করবো। এরকম হয় না, হয় না, হয় না, অবাক হয়ে যাই, অবাক। আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আর একটা কথা বলি, আপনার আমার ভাই যাদের যাকাত আছে, যাকাত তো পাঁচজনে বলছি দিয়ে দেবে। লোক দেখানো ওই 1 লাখ টাকার যাকাত, 20,000 টাকা শাড়ি দিয়ে মিডিয়া করছো। এবছরের যাকাত দিয়ে আমাকে খুব ভালো লাগলো, সত্যি যাকাত দিয়ে মনটা ফিরে হলো। তুমি যে ভগরুমবাজি করছো ফোনে, তুমি তো 20,000 টাকার যাকাত, 80,000 টাকা রেখে দেবে। এগুলো তোমার জন্য কালকেও তো বোঝে। আল্লাহর কসম, এই কেউটো সবগুলো তুমি রেখে দিয়েছো, এর জন্য তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বগিলির বংশ, এতিমানাতের মাল মেরে খাও, বংশ ধ্বংস করবে। সারা বছর ইনকাম করো, 1 লাখ ক টাকা দেবে? 1 লাখে ক টাকা দেবে? 2,500 টাকা। বলে 30,000, 2500। তো এইটা কোনো টাকা হলো? কিছু কিছু মানুষের কোটি টাকা আছে, দেখছে এই এত টাকা, 2 লাখ টাকা, এই সাধারণ টাকা আছে প্রচুর টাকা। ও কিন্তু এই সাধারণ যদি থাকে, ওদের ধরুন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা যদি সাধারণ থাকে, ও দেবে কত? এই 2500 টাকা বার করে ভাবছে এত টাকা টাকা দেবো না। এক কাজ করি, 500 টাকা রেখে দিই, 2,000 টাকার টাকা বলে 2,000 টাকার 1 টাকা শাড়ি ওই কিনে এনে বলছেন মাইক ভাড়া করে 300 টাকা। সাজান ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, আজকের পদ্মপুকুরে শাড়ি বিক্রি হবে, এলাকায় যত মা বোন গরিব আছো চলে এসো। বলে যে শাড়ি নিয়ে ভোগী কিন্তু গালাগালি, আল্লাহ এর ব্যবসা ধ্বংস হয় না? এ তো প্লাস্টিক শাড়ি, আমি কি করে পরবো? আল্লাহ এ কেন দিল? এই জন্য একটা কথা বলে দিই, শোনো, শাড়ি যদি দাও একদম অসহায় এতিম দেখে 400-500 টাকা শাড়ি দাও, নরম শাড়ি পরে শান্তি পাও। তুমি কানি কিনে দিচ্ছ না, গা মুছতে পারবে, প্লাস্টিক কাপড় মুখে দিয়ে যাচ্ছে, দাদা ডাক্তার টাকা টাকা লাগবে। এর চেয়ে এক কাজ করো, যদি 2500 টাকা যাকাত হয়, গ্রামে যদি প্রচুর ফকির থাকে, তাহলে তাদের ডেকে দিয়ে 100 টাকা হোক, 200 টাকা হোক তাদের হাতে দাও, তাদের প্রয়োজন মতো তারা খরচ করবে। তারা চাল কিনতে পারে, ডাল কিনতে পারে, আলু কিনতে পারে, পেঁয়াজ কিনতে পারে, বা শাড়ি প্রয়োজন শাড়ি কিনতে পারে। ফালতু ওই রকম 50 টাকা শাড়ি, 100 টাকা শাড়ি নিয়ে মাইক হেঁকে লাইটে 30 জায়গাতে 30টা শাড়ি দিয়েছে, একটাও করতে পারে। আমার সোনার চাঁদ ভাই, আপনারা যাকাত দেবেন, যাকাত দেবেন সবাই, এতিম অনাথ গরিবদের যাকাত দেবেন। আমি বলবো না যে আমার মাদ্রাসায় দাও বাপ, বলবে এইসব বলছে, তারপর নিজেরটা বলবে। যদি মাথায় থাকতো, তাহলে 2-4টা জল থাকে, আমি বলতাম রে বাবু মাদ্রাসার জন্য 20-50 টাকা করে দেন, আল্লাহ আপনাকে ভালো করবে। সকালে টাকাটা নিয়ে চাল কিনবো বাপ, খুব কষ্ট হচ্ছে, 3টে বাচ্চা পড়াশোনা করে, সারাদিনে 9 খায়, কোনোদিন বলি। আর এটাও বলবো না যে আমার মাদ্রাসায় দিও, আপনার এলাকায় মাদ্রাসা আছে, আপনার এলাকায় দেবেন। আমার মাদ্রাসার জন্য চাইতে আসলে আপনাদের গ্রামে আসতাম, 4 বছর মাদ্রাসা চালাচ্ছি, কোনোদিন আপনার গ্রামে বিল নিয়ে এসেছি। পরিচিত জায়গা তো মসজিদে বলতে পারে, ইমাম সাহেব, সাইফুল্লাহ সাহেব, দাড়ি ফালতু জলসা করি, মুসলিমদের বলে দাও 2-10 টাকা কোথায়, অন্তত তো 5-6 হাজার টাকা হবে না? হবে না, হবে না, হবে না। আমার পজিশন আছে, এই গ্রাম লোক জানে। ওদের আল্লাহ যেদিন মানে তৌফিক দেবে, আল্লাহ যেদিন কবুল করবে, সেদিন ওরা ঠিক চলে যাবে। জন্য আগে খাওয়াতে হবে কার? বাপে, তারপরে গ্রামের লোক। আগে দেখতে হবে গ্রামের মসজিদ, গ্রামের মাদ্রাসা, তারপরে বাইরে। বাপের যদি খাওয়া না হয়,
বাপের যদি খাওয়া না হয়, গ্রামের লোকের ভাত দিই, আর বাপের যদি বলি তোর মতো কত বুড়ো গ্রামে আছে এই বাপ কি বলবে? লাঠি মেরে দেবো। আমি বুড়ো আর গ্রামের বুড়ো এক? সেই জন্য এই বাপ বুড়ো আর গ্রামের বুড়ো এক। সেই জন্য কথাটা যেটা বলেছি, আপনাদের গ্রামের মাদ্রাসায় দিয়ে যদি 10 টাকা বাঁচে বাইরে মাদ্রাসায় দেবেন, কিন্তু জাকাত দিতে হবে, না দিলে আপনার জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে, সাপ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জাকাত দেওয়ার মতো তৌফিক দেন। রমজান মাসে প্রত্যেকের দিন ফকির খাওয়ানোর তৌফিক দেন। আর রমজান মাসে 2 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা সব পকেটে করে রাখবেন। ফকির দেখতে পেলে 10 টাকা লে খা, এই তুই 10 টাকা লে, তুই 10 টাকা লে। রমজান মাসে ইফতারের ছোলা মুড়ি স্বাদ বলেন আলাদা, ইফতারের ছোলা মুড়ি স্বাদ আলাদা, কুরবানির গোশের মজা আলাদা আলাদা না? এখন গোশত খাচ্ছে না, কুরবানির সময় গোশত খাবে কিরাম টেস্ট আলাদা, ঝোল আলাদা। 2 কিলো গোশত ধরে নিয়ে গেছে গরিব মানুষ, নে গিন্নি খাই দিয়েছে, চুলোর দাঁত সারে না, বলছে পোষা, ঘুরে আসে বলছে চুল পোষা তো, মানে ও খাবে রেডি হয়ে নড়ে না, বুঝলি? গিন্নি বলছে তুই কতক্ষণ বসে থাকবি, সরে যাও, তোমার আমার লাগছে পোষা, মানে ওর জীবন শুয়ে গেছে ওর ভিতরে। 15-20 মিনিট আধ ঘন্টা মতো হয়ে গেছে, বলছে এখন হয়নি, বলছে এখন কিচ্ছু হয়নি, আলু সিদ্ধ হয়নি, বলছে গোশত চিনতে পারবে না, বলছে তাই হোক তুলে দে, বলছে চিনতে পারবে না, বলছে গিলে লোক, ওর যদি গিলেও লায় পেটের যন্ত্রণা হবে না, পেট ব্যথা করবে না, পায়খানা হবে না। আল্লাহু আকবার। কুরবানির দিনে দেখবেন অনেক মুসলমান 2 কিলো ভাত খায় না, শুধু গোশত খেয়ে থাকে, আছে না নাই? বলো যে 1 কিলো গোশত খেয়েছে, 5টা গোশত খেয়েছে, ফের সন্ধ্যাবেলা বলছে তুই ভাত খাবে না, বলছে গোশত দে, বলছে তুই তো খেয়েছে 1-1.5 কিলো, আরে এখন ভালো করে জাল দিই, বলছে উই তুলে দে, বলছে ছিঁড়তে পারছে না, বলছে ছিঁড়তে পারবে না, বলছে গিলে লোক আসে না নাই? সেই জন্য এই রহমতের মাস সামনে, নাজাতের মাস সামনে, মাগফিরাতের মাস সামনে, আল্লাহ যেন আমাদের রমজান পাইয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন রমজান পাইয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ আমাদের মাগফিরাত করে ওয়াইদকুম মিনান নার, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে নাজাত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না দেখবে এই মাহফিল আগামী বছরে চলবে। একটা লোক 3টে গরু দিতে পারবে, একটা লোক 3টে গরু, আল্লাহ আকবার। এই যে এই মিলাদ হয়, তারপর আসলে হয়, আল্লাহ মিলাদ কবুল করুন। তবে এই চাঁদা পাঠে যে আপনারা দেন না, খবরদার চাঁদা তুলে 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 কি ছিল ওই মসজিদ, কি হলো? এই গিল ছিল, পাথর ছিল, মার্বল ছিল, সামনে ঘাট কতরা উঁচু কতরা, আর এখানকার লোক চাঁদা দেয়, অনেকে ভাবে চাঁদা দিয়ে রক্ত শুকিয়ে যায়, এই টাকা নিয়ে মসজিদে কাজ করা দেন তো, মসজিদে জলসা চালিয়ে সব আরো বড় হবে, আরো আরো টাকা টাকা টাকা, এই বাইরের টাকা ইরাক থেকে টাকা 3 কোটি, জোরে বলো ইরাকের টাকা না নিজের টাকা, বাড়ির টাকা, গ্রামের টাকা, ব্যবসায়ীদের টাকা, গরিবের টাকা, দুঃখীদের টাকা, সেই টাকাই আপনারা চাঁদা দেন, এর থেকে বাড়ি বাড়ি মাছি 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 আরো এলাকাবাসীদের কাছে তুলে তুলে মসজিদটা করা হয়েছে। আমি 3টে গরু বলছি, আমি বলছিলাম একজনের কাছে দাবি করবো 5,000 টাকা দেবে সামনে বছরে, 5,000 টাকা একজন বলবে, আমি প্রথম তার জন্য হাত তুলে দেওয়া করবো, প্রথম তার জন্য হাত তুলে দেবো, 5,000 টাকা বলবে। আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রিজকে বরকত দেবে, আল্লাহ তার হায়াতে বরকত দেবে, আল্লাহ তার কামাইতে বরকত দেবে। 5,000 টাকা যে হাতে হবে তার জন্য দোয়া করব, আল্লাহ তার রাসূলুল্লাহ রওজা জিয়ারত করব ইনশাআল্লাহ। একজন বলে, ব্যবসায়ী ভাই বলে, কত মানুষ মরে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, বলে এই মালঞ্চে কি কাণ্ড ঘটলো গো,
পাঁচ লোকের দোকানে ঢুকে সেই দোকানদার মেয়েটা মেরে দিয়ে ফেলে আর দু তিনজন অ্যাক্সিডেন্ট মরে গেল, একসঙ্গে চারজন মারা গেল। আল্লাহ স্টার্টিং ছেড়ে যাক, যাই হোক মানে যে কোনো কায়দায় দোকানদার একটা আল্লাহর বন্দী ছিল, তো সেও মারা গেল, আর তিনজন মারা গেল স্পটে, চারজন 20-25 জন লোক আহত হয়ে হসপিটালে। কি কষ্ট করছে বলেন? আমরা আজ আজকাল থাকবো না, আল্লাহর রাস্তায় বলছি। সেজন্য বেঁচে থাকতে থাকতে কিছু ভালো আমল করে নেই, কিছু ভালো আমল করে নেই, কিছু ভালো আমল করে নেই, গুনার কাছ থেকে সরে আসি। আল্লাহর রাস্তায় বলছি 5,000 টাকা একজন বলি চাঁদা চাইছি 5,000 টাকা কে আপনাদের মনে হয় না যে সবার আগে আমি হাত তুলি? প্রথম আমার আল্লাহ আমার ভিডিওটা প্রথম দেখাবে যে এই লোক প্রথম, আমি তার জন্য প্রথম হাত তুলে দোয়া করবো আল্লাহ তাআলা মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা দেন। ও আল্লাহ, 5,000 টাকায় একটা লোক হাত আব্বার জন্য, মায়ের জন্য, নিজের জন্য একটা লোক 5,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে চারজন হাত বলে বলেন একজন। শয়তানের মাথায় জুতোর বাড়ি মারিও, আল্লাহ তকবীর দেন, নারে তাকবীর। আরব থেকে লাইভ দেখছে আমাদের মাওলানা শারজিলের আব্বা বলছে আমি 5,000 টাকা। আপনারা খুশি? এই জোরে বলেন খুশি? আমাদের মাওলানা শারজিলের আব্বা আরব থেকে 5,000 টাকা বললো। লাইভ কোথায় কোথায় চলে দেখছেন, আরবের লোক দেখছে, ভুগরুবাজি না। এই জন্য কথাটা বলেছি মাথায় রাখবেন, হিসাবে কথা হয়েছে। আরবের লোক দেখছে, বাংলাদেশের লোক দেখছে, পাকিস্তানের লোক দেখছে, বুঝেছেন? আরব থেকে 5,000 টাকা বললো আমাদের মাওলানার আব্বা। একটু দোয়া করতে বলছে দাদা দাদির জন্য, হাত তুলবেন। এই আমাদের মাওলানার আব্বার দান আল্লাহ কবুল করেন। দাদা দাদির জন্য হাত তুলতে বলছে, লাইভে আছে। তো একটা কথা বলি, আপনাদের ভিতরে একজন শরীক হবে, আমার আব্বা মায়ের জন্য আমি 5,000 টাকা দিই, তাহলে জোড়া নিয়ে হাত তুলি। আর একজন বলেন আমার বাবা জ্ঞানী মানুষ নেই, আমার আনার ভাই আব্বা মা সব বেঁচে আছে, এই দুটো এক হয়ে গেছে। আল্লাহুম্মা আয় আল্লাহ, শারজিলের আব্বা দোয়ার জন্য বললো আরব থেকে। আল্লাহ গো আল্লাহ, তার দাদু নাই, দাদি নাই, আল্লাহ আমার আনার ভাইয়ের আব্বা নাই, মা নাই। আল্লাহ গো আমি মুসাফির, আপনার দরবারে দোয়া চাই, আমার সোনা ভাইদের আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ এমন দানি বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ গো আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আব্বা জানের কবরে নূর দিন, গর্ভধারিণীর কবরে নূর দিন। জনম দুঃখী মা, পেটে ধরা মা দুনিয়ায় নাই।
কবর যদি সংকীর্ণ হয়ে যায় আপনি কবর প্রশস্ত করে দিন। কবর যদি অন্ধকার হয় অন্ধকার কবরের রোশনিতে ভরে দিন। আল্লাহ গো কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ যারা দেশ বিদেশে আছে আয় আল্লাহ বাচ্চা কাচ্চার জন্য আল্লাহ যারা কাজ করতে গেছে আল্লাহ গো আপনি একমাত্র তাদের সাহারা। আল্লাহ আসমানি বালা থেকে বাঁচাবেন, জমিনি বালা থেকে বাঁচাবেন। আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করবেন, রুজিতে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন, আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ও মহারাজ সোনা মানিকেরা আব্বা হারা কলিজার টুকরারা 5000 আর একটা জান্নাতি বলবে হুজুর আমি যদি মরে না যাই এক বছর ব্যবসা করব, আল্লাহ যদি আমার কঠিন কঠিন বিপদ না দেয় আমি আমার আল্লাহর জন্য 5000 টাকা দেব। রাসূল বলেন সাদাকাতু তারাতুল বালা, যত দান করবে তত বালা দূর হবে। জোরে বলো। আর একজন 5000 কে আছে দেশের ছেলে, দেশের মসজিদে দান করে। আর একজন কি আছে 5000 বলে আল্লাহ বহুত বড় বড় বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলেছেন দান করলে বালা দূর হয়, দান না করলে বড় বড় বিপদে আল্লাহ ফেলে দেয়। বলেন আর একজন 5000। হ্যালো হ্যালো আমার হায়াত ভাইরা বলছে আমরা 4-5 ভাই বোন একটা গরু দিই। হোক হোক আল্লাহ কবুল করুন। ও বেচারা আগের চেয়ে গরিব হয়ে গেছে না ধনী হয়েছে? এটা রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কসম। যে যত দান করবে সে তত ধনী হবে, যে যত দান করবে সে তত ধনী হবে। হায়াত ভাই একটা গরু দিচ্ছে কয় ভাই বোনে মিলে, আপনারা খুশি না ভাই? কে খুশি হাত তুলেন। আল্লাহ কবুল করে। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই একটা গরু হবে, একটা গরু হবে। না দুটো গরু করব, দুটো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই দুটো মোটা মোটা পার্টি দুই পারে বসে আছে, এরা দুজন মিলে একটা গরু দিবে না কি বলে? কে মোটা পার্টি আমার নাম বলি পরে পরে হবে, মুখের দিকে তাকিয়ে নাম বললি গন্ডগোল। একবার তাকবীর শয়তান পালাক, নারে তাকবীর। শয়তানের মাথামারি মুড়ো ঝাঁটাবাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথামারি গোল কাটা ঝাঁটাবাড়ি, নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন 5000 টাকা বলতে পারবে বাপ? সামনে বছরে দেবে 5000 টাকা। 5000 টাকা এবছরে কি বিরিয়ানি হয়েছে না খিচুড়ি? অরিজিনাল আল্লাহু আকবার। 165 কেজি মতো গোশত আর বিরিয়ানি 19 হাঁড়ি বিরিয়ানি। আওয়াজ অনেক চলে যাচ্ছে, লোক ঘরে যায়। 19 হাঁড়ি বিরিয়ানি
যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আসার খেয়ে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারী তাকবীর। আর একজন 5000 বলেন আমার বাপ, 5000 তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট হয়ে যাচ্ছে। 5000 টাকা বলেন, 5000 টাকা বলেন, 5000। আল্লাহ 5000 টাকা বলেন। 5000 টাকা হবে না বাপ? 5000। আপা মা মারা গেছে, তাদের নাম করে একটু দেন, আমি দোয়া করি। একটু দেখো, এই তো বাবু ওর নাম জানি না, কি নাম? শামীম। আল্লাহ যেরকম বডি সেরকম দান করেছে আল্লাহ। আল্লাহ আমার শামীম বাবুর হায়াতে বরকত দেবেন বলেন আমিন। শামীম বাবুর হায়াতে বরকত দেবেন বলেন আমিন। আল্লাহ তার আপা মায়ের কোলজোড়া করে রাখবেন বলেন আমিন। আল্লাহ রুজিতে কামাইতে বরকত দেবেন বলেন আমিন। আল্লাহ গো মৃত্যুর আগে একবার শামীম বাবু আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই রকম চাঁদা তুলে তুলে বাবু মসজিদটা আজকে এত বড় হলো, তাই আপনাদের কাছে দাবি করি আল্লাহর কসম এই দানগুলো সব তোলা থাকবে। এই দান একদিন নাজাতের কারণ হবে। আপনার মা বাপ ছেলে মেয়ে কেউ আপনার পরিচয় দেবে না। শেষের বেলা এই দান আপনার কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই 4 নম্বরে আর একজন 5000 টাকা কে দেবে? জনম দুঃখী মা, জনমদাতা পিতারে যারা মাটির কবরে চলে গেছে। রফিকুল ইসলাম হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রফিকুল ইসলাম টাকা দিল, আল্লাহ তার আব্বার হায়াতে বরকত দেন। আল্লাহ তার মায়ের মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবরে নূর দেন। আল্লাহ 4 নম্বরে 5000 টাকা দিল, আল্লাহ মৃত্যুর আগে আগে একবার আল্লাহ গো আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? মনসুর মালি হায়াত ভাইয়ের ছেলে। 5 নম্বরে 5000 আল্লাহ হায়াত ভাইয়ের ছেলে আল্লাহ 5000 টাকা দিল। আল্লাহ হায়াত ভাইয়ের ছেলের হায়াতে বরকত দিন, আল্লাহ তার কিসমতে বরকত দিন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করবেন আল্লাহ গো। এ দানের ওসিলা করে আল্লাহ দোয়া চাই মওতের আগে 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 একবার আল্লাহ আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা 5000 কে দেবে? আমার বাপ সাদ্দাম হোসেন 5000 তরফদার দাতায় দান করে, বহিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিল কেবল আগুন লাগে। আল্লাহ গো আমার আল্লাহ সাদ্দাম হোসেন তরফদার আর থাকতে পারলো না 5000 আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ গো সংসারে উন্নতি দিন। আর একটা 5000 কে বলবে? আর একটা 5000 কে বলবে?
আর একটা 5000 কে বলবে বাবরে মরে গেলে আর জীবনে কেউ বলবে না, আর আপনি টাকা কারুর কাছে দিতে পারবে না, কবর থেকে হাঁকলে কেউ শুনবে না, তাই 5000 আর একটা হাত তুলে দেখানো যাবে। অনেকের আছে টাকাওয়ালা মন টানে না, মন টানে একটু বলে আল্লাহ, তবে সাজানের শরীর আগাতে ডবল হয়। দাদু দাদির জন্য আল্লাহ দাদু দাদির কবরে নূর দেন, বলেন আমিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আর তিনটে মানুষ ঠিক করে দেন, আপনি যাদের দোস্ত করবেন 5000 টাকা করে, আল্লাহ তিনটে মানুষ ঠিক করে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তিনজন 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 দেরি করে বলো বলো যাই ভাই সবগুলো বলো, সবগুলো নাম লিখো। হ্যাঁ লিখো আল্লাহ ভালো, আল্লাহ ভালো লিখো। তাকবীর দেন না, নারী তাকবীর। আমাদের শফিকুল বাবু বলেন জিন্দাবাদ, আমাদের শফিকুল বাবু বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা। হায়াত বাবু বলেন জিন্দাবাদ। বীরের গুরু আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শাহজাহান বাবু বলেন জিন্দাবাদ। 5000 টাকা মারহাবা। তার দাদুদের কবরে আল্লাহ নূর দেন, বলেন আমিন। আমাদের সম্মানও ফারুক বাবু বলেন জিন্দাবাদ, আমাদের সম্মানও ফারুক বাবু বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা। আল্লাহ খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেন, বলেন আমিন। আল্লাহ আপনার হাজী বান্দার খাতার নাম না লেখা বলেন মউত দিও না, বলেন আমিন। তাহলে কত হলো গো? 9। দাতায় দান করে বগলে লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বগলে আগুন লাগে। আর মাত্র একটা, আর মাত্র একটা। আল্লাহ কার কবুল করবে আমি জানি না। আশারাই মুবাশশারা 10টা, বাকি আছে একটা 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 একটা। এর ভিতরে কেউ হবে, কেউ হবে, কেউ হবে, কেউ হবে। আল্লাহ কার কবুল করবে? সামনে বছর দেবে, সামনে বছর দেবে। 1 বছর পরে 1 টাকা দিলে আল্লাহ তার 10 টাকা দেবে 1 বছর পরে। হবে ডাক্তার তো দেবে, ডাক্তার ওই 5000 হবে, ডাক্তার হয়তো 8000 টাকা বললো। এই দেখেন একা একা একাই সামনে যত চাল লাগবে দিয়ে দেন, একজন দেবেন। এই এবছর চাল কত রান্না করেছো? 200 কেজি। তা 200 কেজি চাল দুজন মিলে দিয়ে দেন। আছে এরকম লোক?
50 কিলো করে চাল দেন না বাদ দেন? 70 টাকা কেজি হলে 50 কেজি চালের দাম কত? 3500। সাধারণ কম্পিউটার ঠিক বলে 3500। একজন 50 কেজি চাল দেবেন আমার বাপ? হাত তোলেন। আচ্ছা ডাক্তারে দিয়ে দেন। আমাদের ডাক্তার সাহেব বলছেন আমি 50 কেজি দেবো। মানুষ দুটো ভাত। আরেকজন 50 কেজি দেবেন, দান করলে কোটিপতি হয়ে যাবে। কোটিপতি হয়ে যাবে, লিখে রাখেন, কোরআন শরীফ মিথ্যা না। আরেকজন 50 কেজি দেবেন, আছে বাপ 50 কেজি। কিছু লোকে শয়তান বোঝায় যে তুই চাল দিবি গ্রামের লোক খাবে, এতে তোর ক্ষতি হবে। দিন আপনার চাল যদি তাদের রিজিকে না থাকে তারা মরে যাবে। আপনার মতো লোকের চাল তারা খাবে না, মরে যাবে। দেবে দেখো বাবুর নাম মুন্না বাবু। তাকবীর দাও, নারে তাকবীর। আমাদের সম্মানও মুন্না বাবু বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানও মুন্না বাবু বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আরেকজন 50 কেজি হবে বাপ, 50 কেজি আরেকজন হবে, আরেকজন হবে 50 কেজি ইনশাআল্লাহ হবে। এই দেখেন যদি কারোর আব্বা মা মারা গিয়ে থাকে একটু মনে করে দেখেন, আব্বা মায়ের জন্য 50 কেজি দেন। ওরে আদর করে লোহো হাওয়া, ওরে আদর করে লোহো হাওয়া, তার গায়ে নাহি লাগে গো। আর চুমতে কদ পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। ওরে লুকায় সূরজ ও দেখে মাতা ফিসানির সোনা। তোর মোস্তফাকে সঙ্গে নিয়ে যাইও মা বাবলা বনের ছায় নিয়ে বসবো সবাই ঘিরে। আর খরমা পাতা পরিয়ে দেব শিরে ও মা, খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায়। আর দুবার দুধ পাতার ঠোঁয়ায় মা দেব পিপাসায় ও মা হাজির রব হামেশায় তার খিদমতে সবাই। মোস্তফাকে সঙ্গে নিয়ে যাই, বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাইফুদ্দিন ভাই 50 কেজি চাল, একটু তাকবীর দেন, নারে তাকবীর। রবিউল ইসলাম 50 কেজি চাল, আল্লাহ পাক কবুল করুন, দোয়া করব। চাল হয়ে গেছে 175 কেজি, আর একজন দেবে 25 কেজি। বলো 25 কেজি 1500 টাকা দাম, 1600-1700 টাকা দাম। বলো এই বাবুর নাম জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম। চাল হয়ে গেছে 200 কেজি। তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। এবারে একটা কাজ করবেন, আপনাদের বেশি কষ্ট দেব না, 1 টিন তেল দেবেন। কেউ 200 কেজি চালে হবে তো? দশ 12 জন মিলে আর একটা গরু, তাকবীর দেন, নারে তাকবীর। 10-12 জন মিলে আর একটা গরু, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা মায়ের নামে 1 টিন তেল দেবেন। হায়দা 2 টিন, 1 টিন কি না? আর জুলফিকার বাবু, এই জুলফিকার বাবু 1 টিন তেল। গাজী, নারে তাকবীর। জুলফিকার গাজী বলেন জিন্দাবাদ। 1 টিন তেল বলো মারহাবা। আর 1 টিন লাগবে, আমি জুলফিকারের জন্য দোয়া করব। আর 1 টিন তেল লাগবে, আর 1 টিন তেল। আনিরুল মোল্লা 4 বস্তা আলু। দেখো মানুষ দেখো, লোকে 1 বস্তা দেয় না, 4 বস্তা দিতে। এই দেখেন, একটু নিয়ত করেন, মনটা নরম করেন, যাতে করে আমরা সবাই দানে শরীক হতে পারি।
কিছু কিছু মানুষ ভাবে আমি দান করব না, আমি দান করিনি, বাবা বেঁচে গেছি। তুমি কোথায় যাবে মরণের পরে বুঝতে পারবে। বেঁচে গেছো, তুমি বেঁচে গেছো, বলো। একটি 4 বস্তা আলু, 4 বস্তা আলু, কি নাম? আনিরুল 4 বস্তা আলু। আচ্ছা, আর একজন 4 বস্তা দেবে? হ্যাঁ, 4 বস্তা আলু। লোগো 8 বস্তা আর লাগবে? আর লাগবে 8 বস্তা আলু। আলু আর লাগবে। তেল এক টিন হয়েছে, আর এক টিন তেল দেন তো বাবু। আর একটা টিন দেন, আমি হাত তুলে দোয়া করি। সামনে বছর দেবেন এক টিন তেল। আমার ব্যবসায়ী ভাইরা বলেন আল্লাহর রাস্তায় বলছে, আল্লাহ বরকত দেন। বলে বলেন আর এক টিন তেল বলেন। আর এক টিন তেল কে?